हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাদের কাছে আজকে যে টোটকাটি এনেছি খুব বিবাদগ্রস্ত, हैरतअंगेज, रहस्यमय, तनावपूर्ण। দর্শকগণ, অনেক ভক্তদের আমার কাছে এটি নিবেদন যে এই বিষয়ের উপরে আমি একটা টোটকা দিই। বিষয়টা হচ্ছে, অনেক বছর ধরে অনেক ভক্তরা আমার কাছে এটা বলে আসছে যে গুরুজি, আমি যখন রান্না করি কেউ আমার পিছনে দাঁড়িয়ে থাকে, তার শ্বাস আমার গায়ে পিঠের উপর লাগে। কেউ বলে যে গুরুজি, রাত মিডনাইটে কেউ দাঁড়াম 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 করে আমার দরজাতে নক করছে, যখন দরজা খুলি কেউ নেই। কেউ বলে মিডনাইটে আমার লাগে কেউ আমার পাশে এসে ঘুমিয়ে পড়েছে আর তার ভারী হাত আমার গায়ের উপরে। দর্শকগণ, অদ্ভুত অদ্ভুত। আমার খুব প্রিয় একজন বলেছে যে আমি বসে আছি সোফাতে, আমার সামনে আমি চলে গেলাম। বলছে আমি সোফাতে বসে আছি, আমার সামনে দিয়ে নিচে নেমে গেল, আমি নিজেকে নিজে দেখছি। দর্শকগণ, অবিশ্বাসনীয়। আরো অনেক গল্প, কিন্তু অবিশ্বাসনীয়। যখন আমি বিভিন্ন গ্রন্থ খুঁজতে লাগলাম, বিভিন্ন সন্ত মহন্তদের সাথে এই বিষয়তে বিগত 5 বছর ধরে আমি কথা বলেছি নানা জায়গায়, নানা সন্তদের কাছে, তখন তারা বলেছে যে হ্যাঁ, কিছু অদৃশ্য শক্তি, পিতৃদোষ, মাতৃদোষ, বাস্তুদোষ, পাপ কর্ম, কারোর কারণে কারোর মৃত্যুর দায় আপনি জানেনই না। আপনি এমন একটি ঘটনা ঘটিয়েছেন, কেউ মারা গেল, আপনি জানেনই না। এই ধরনের নানা প্রবলেমের কারণে এই ঘটনাগুলো জন্ম নেয়। এমনি একটি সাধারণ কথা বলি, যখন কারোর মৃত্যু হয়, ডেড বডিটা যখন রাখা থাকে তার উপরে, কেন কি আত্মা চট করে শরীর ছাড়তে চায় না, আত্মা চট করে শরীরটা ত্যাগ দেবে এটা চায় না, কিন্তু জ্ঞানেন্দ্রীরা সাথ ছেড়ে দেয়, তখন বাধ্যগত আত্মাকে বাইরে আসতে হয়। মোহমায়াতে আত্মাও থাকে ওই দেহটার প্রতি, চট করে ছাড়তে চায় না, আত্মীয় স্বজনকে চট করে ছেড়ে সে যেতে চায় না, তার কষ্ট হয়। বলা হয় যেখানে আমরা রাতভর রাখি আর যে সময় ডেড বডিটা যেখানে থাকে, তাকে কেউ না কেউ ডেড বডির পাশে থাকতে হয়। তার মূল কারণ হচ্ছে ওই ডেড বডির ঠিক 7 ফিট উপরে আত্মার নিবাস থাকে ওই মুহূর্তে। অদ্ভুত। আমাদের 1 বছর, ওদের 1 দিন। তাই বলা হয় বার্ষিকী করতে হয়। সব আত্মার খেলা। যেদিন থেকে মৃত্যু হয় আসছে 1 বছর পর্যন্ত সে রানিং এ থাকে, সে জার্নিং এ থাকে। বৈতরণী নদী, যার নিচে আগুন, ওটা পার করতে হয়। কোনো কারণবশত, কোনো দুর্ঘটনার কারণে যদি আত্মা সেই সময় জার্নিং এ না থাকে, তাহলে সে আপনাকে পরেশান করে। আপনাকে নয়, সম্বন্ধিত অনেক জায়গায় অনেক লোককে, যার সাথে ওর কোনো রিলেশনও নেই, তাকেও পরেশান করতে পারে। দর্শকগণ, নিজের বাড়ি, নিজের ঘর আর নিজেকে ঠিক রাখার জন্য সন্ত মহন্তদের সাথে আলোচনা করে উনাদের দ্বারায় দেওয়া এই টোটকাটি আজ আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। মূলতঃ কারণ এটা যে অদৃশ্য শক্তিরা যেটা আছে, যদি ভগবান আছে তাহলে শয়তানও আছে, মানতে হবে। যদি ভগবান আছে এটা যদি মানি, তাহলে শয়তান আছে এটাও মানতে হবে।
যদি পরমাত্মা আছে তাহলে আত্মাও আছে, এটা মানতে হবে। এথিক্স, ল। দর্শকগণ, বলা হচ্ছে যখন আমরা বাইরে ঘুরি বেড়াই, অনেক আত্মা এদিক থেকে এদিকে যায়, তার ছায়া যদি আপনার লেগে যায় সেটাও দোষের বলছে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের ঋষিমুনিরা আমাদের বাড়ির মধ্যে কতগুলো জিনিস রেখেছে যেটি আনকনসিয়াসলি আমরা ইউজ করি। যেমন আমরা কপুর ইউজ করি কিন্তু এককভাবে। আমরা কখনো আপনার অনেক জিনিস ইউজ করিনি যেখানে একটা আছে 1 কিলোর মতন আমাদের ফিটকারি চাই। এই দোষটাকে দূর করতে গেলে একটা কালো কাপড়, তার মধ্যে 1 কেজির ওজনের একটা ফিটকারি এবং কপুর একটু বড় মাত্রায়, যত বড় দিতে পারেন, একটা কালো কাপড় রাখবেন, তার মধ্যে 1 কেজি মিনিমাম একটা ফিটকারি চাই। সেটা টুকরো করে 2 টুকরো হলে হবে না, 1 টুকরোর একটা 1 কেজির ফিটকারি পাওয়া যায়, ওটা রাখবেন। আর যত বড় সম্ভব হয় একটা কপুর সিল রাখবেন, কালো কাপড় দিয়ে, ওটা যে কালো কাপড়ের উপর রেখেছেন ওটাকে বাঁধবেন। আপনার বাড়ির যতগুলো সদস্য আছেন, আপনি, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার সন্তান, যারাই ওই বাড়ির মধ্যে নিবাস করে, তাদের নাম ওখানে লিখে রাখবেন ভোজপত্রের উপরে, সেটা ওখানে রেখে দেবেন। রেখে কালো কাপড়টি বেঁধে নিজের বাড়ির যে কোনো জায়গায়, একটা পবিত্র ভালো জায়গায় এটা রেখে দিন। বলা হয় এটার যে রশ্মি, এটার যে ঊর্জা, এটার যে পাওয়ার এত তীব্র হয় যে 100 ফিট মধ্যে কোনো আত্মা আর আসতে পারে না, কোনো অদৃশ্য শক্তি আসতে পারে না। তার জন্য আবার বলি, আপনার ফিটকারির টুকরোটা বড় হতে হবে, কপুরের টুকরোটা বড় হতে হবে, এবং ভোজপত্রতে আপনি যাদের যাদের নাম লিখবেন, গোত্র লিখবেন, তারাই এই প্রভাবের থেকে মুক্তি পাবে। দর্শকগণ, এটা করুন। জীবনে অনেক কিছু করেছেন, টোটকা, অনেক টোটকা করেছেন, এটা বানিয়ে কোনো জায়গায়, আপনার বাড়ির কোনো পবিত্র জায়গায় রেখে দিন। অ্যারোমা থেরাপি। আজকে আমার সময় এখানে শেষ, কাল আবার আসছি আরেকটি টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।